হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা কথা বলবো ফর লুপ নিয়ে। পাইথনে কিভাবে ফর লুপ কাজ করে সেটা নিয়ে কথা বলবো। তো আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই। আমরা ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করি, ফর লুপ ডট পিওয়াই। ধরেন আমরা ফর লুপের মাধ্যমে আমরা লিস্টে কোনো কিছু ভ্যালু একটা একটা করে প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা কি করব, ফার্স্ট একটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবল মিন্স ওকে, নেই ধরেন এক্স নিলাম। এক্স ইকুয়াল ধরেন কি দেওয়া যায়, কালারটি ব্লু, ব্ল্যাক, গ্রিন ধরেন দিলাম। এখন আমরা এক এক করে আমরা এটা প্রিন্ট করতে যাচ্ছি। তো কি ফর লুপের ক্ষেত্রে নিয়ম কি, ফার্স্টে আমরা ফর লিখব, ফর লুপ, তারপর যে কোনো একটা ভেরিয়েবল লিখবো আমরা। ধরেন আই লিখলাম ভেরিয়েবল, তারপর ইন লিখবো, তারপর যে আমরা যে লিস্টের যে নামটা আছে, যে এটা লিখবো আমরা এক্স। এখানে ধরেন কালার দিই, এক্স না দিয়ে কালার দিই তাহলে সুন্দর হবে। একটা সিওএলও ইউআর, সিওএল ইউআর এস। এখন আমরা হোয়াইল লুপের মতোই এই এইরকম একটা কন্ডিশন দিব। দেওয়ার পর এখন আমি কি চাচ্ছি, আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি। কি প্রিন্ট করতে যাচ্ছি, কালারে যে ভিতরে যে ভ্যালুগুলো আছে লিস্টের, সেই ভ্যালুগুলো প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, নর্মালি প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে আই দিয়ে দেব। তাহলে কি হবে, তাহলে আমার একে একে ব্লু, ব্ল্যাক, গ্রিন এগুলো প্রিন্ট হয়ে যাবে। তো আমরা দেখি, রান করে দেখি। ইয়েস, ফার্স্টে ব্লু, তারপর হলো ব্ল্যাক, তারপর হলো গ্রিন, সুন্দর করে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা কিভাবে প্রিন্ট হচ্ছে, এখানে আমি যখন ফর আই ইন কালার্স দিচ্ছি, তার মানে কালার যে লিস্টটা আছে, লিস্টটার প্রথম ব্লু আসবে, ব্লুটা আয়ের মধ্যে আসবে। তখন আমরা এখানে আমরা প্রিন্ট যখন আই দিব তখন ফার্স্টে এই ব্লু যে প্রিন্ট করবে, তারপর সেকেন্ড ভ্যালুটা আসবে ওই কালার্স লিস্টের, যেটা হলো ব্ল্যাক, এই যে ব্ল্যাক আসবে, তারপর ব্ল্যাক এখানে আসবে, এখান থেকে এই জায়গায় প্রিন্ট হবে। আবার এখানে গ্রিন যখন আসবে তখন এখানে গ্রিন প্রিন্ট হবে। তা আমরা যদি নাম্বার চাই এখানে নাম্বারও প্রিন্ট করতে পারি। ধরেন 1 2 3 4 5 6, ইচ্ছা করলে আমরা মান প্রিন্ট করতে পারি, এই যে 1 2 3 4 5 6। এভাবে আমি লিস্টে যতগুলো ভ্যালু দেব ঠিক ততগুলি এখানে প্রিন্ট করবে। যাক, এখন আমরা রেঞ্জ নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, তো আমরা একটু রেঞ্জ নিয়ে দেখি। কেটে দিচ্ছি। ধরেন আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। তা আমরা রেঞ্জ যে ফাংশন আমরা আগে কাজ করেছিলাম, রেঞ্জ ফাংশনের মধ্যে আমরা খুব ইজিলি সেই কাজটা করতে পারি। রেঞ্জ ধরেন 6 পর্যন্ত। তাহলে কি করব, এখন আমরা যদি রান করি তাহলে কি দেখতে পাচ্ছি, এই তো রেঞ্জের মান 0 থেকে শুরু হয়। আমরা যদি ইন্ডেক্স নিয়ে কাজ করি অবশ্যই আমাদের মান 0 থেকে শুরু হবে। তাহলে কি হবে, 0 1 2 3 4 5। এখানে যদি আমি 7 দিতাম তাহলে 6 পর্যন্ত প্রিন্ট করতো। এই তো 0 1 2 3 4 5 6 আমরা রেঞ্জের মধ্যে খুব সহজে করতে পারি, তারপর প্রিন্ট করতে। ধরেন আমি 1000 দিলাম, তাহলে এখানে 1000ই প্রিন্ট করবে। এই তো 999টা প্রিন্ট করেছে, মানে 0 থেকে ইন্ডেক্স শুরু হয়েছে তাই 999 প্রিন্ট করেছে। তারপর ধরেন আমরা ধরেন 2 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যদি চাই, দিব জাস্ট দিয়ে, এই তো তাহলে এখানে কি হচ্ছে, এখানে 2 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছে। 2
3 4 5 6 7 8 9 এখানে 2 যদি 11 দিই তাহলে আমাদের 10 পর্যন্ত print। এই তো 10 পর্যন্ত। এখন চাচ্ছি আমি এটা দুই ব্যবধানে দুই ব্যবধানে যায়, মানে 2 তারপর 4 আসবে, তারপর 6 আসবে, তারপর 8 আসবে, তারপর 10 আসবে, এইভাবে যদি দেই। এই তো 2 4 6 8 10। আমরা ফর লুপের মাধ্যমে বিভিন্ন টাইপের কাজ করতে পারি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।